হয়তো কেউ কেউ আবার বলতে পারে যে সুর দিল না কেন, গজল গাইল কেন, হতে পারে। আপনারা কি জানেন এমএ পাস করতে কয় বছর লাগে? যদি একদিনও ফেল না করে, একটা ক্লাসও যদি ফেল না করে, আর যদি সেশন জট যেটাকে বলে, মানে 1 বছরের পরীক্ষা আর 1 বছর, তাহলে লাগে 16 বছর। একটানা বড় লাগবো। 10 বছর বয়স না হলে তার মরতে যায়। গ্রাম অঞ্চলে সচরাচর পড়ে না, আগায় না, 8 বছর না হলে অন্তত ধরে, যদিও 6 বছর বয়সে স্কুলে যায়, তাহলে 16 বছর একটা না। কিন্তু না, এটা হলো সরকারি হিসাব। অনার্স যেটাকে বলে অনার্স, আর যেটাকে এমএ কয়, পড়তে যায় 5 বছর, পাস করতে লাগবে 8 বছর, বয়স হবো 24 বছর। 24 বছর বইরে এত বিদ্যা অর্জন করে আসে, তারপরে কিছু এমন মনে থাকে না। তাহলে আধা ঘন্টায় 1 ঘন্টা আপনারা কি শিখবে? কয়টা শিখবে? আর বুড়া বয়সে তো মনেই থাকবে না, দোয়া যতই কওয়া হোক মন থাকে না। ছোট সময় যারা মুখস্থ করেছে তাদের মনে থাকে। এই জন্য তবু আপনারা শিক্ষা শোনার জন্য আপনাদের আগ্রহ, আপনাদের ধন্যবাদ। আপনাদের নাতিপুতি যারা হয়েছে তাদেরকে কম বেশি পড়ায়েন। এলাকাতেই স্কুল হয়েছে, এলাকাতেই মাদ্রাসা হয়েছে, কাছাকাছিতেই বড় বড় মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা হয়েছে। ওই কায়ের ঠ্যাং বকের ঠ্যাং 2 দিন পড়লে এই তুই কি পড়ছিস রে, কাজ হবে না, বহুদিন বড় লাগবো। 24 বছরে একটা না বললে কিছু জানবি, তারপরে খালি বুড়া বয়সে গেলে পড়তেই থাকবে, পড়া বাদ দেওয়া চাকরি নেই, আর বেশি মনে থাকে না, বেশি পড়তে পারে না। এগুলো খেয়াল করতে হবে। কোরআন বিশাল জিনিস, কঠিন জিনিস। ওই যে বলছি যে কোরআনটা যত বড় দেখেন তাফসীরের 20 গুণ, 20টা সমান। সম্মানিত উপস্থিতি, আরেকটা জিনিস আপনাদের বলে নেই, আমরা এখন সুখী না অসুখী বলেন? সুখী না অসুখী? সুখ যদি রাখতে চান ইসলামের পথে থাইকে। আপনারা গ্রামে বেশি জানেন না, পত্রিকাও বেশি পড়েন না, টিভিতে একটু একটু দেখেন, খুব বেশি নেই, ওই একটু হালকা দেখায়। মায়ানমার তো কাছে, শুনেন তো, বাংলাদেশের পাশেই। জমি রেকর্ড নিয়ে আসছে, বলছে বাড়ি ঘর আছে, টাইলস করব, টাইলসও আনা হয়েছে, ধাওয়া দিয়েছে। দেশ পালাইতে বাংলাদেশ আইসা ভুগি, টাইলস করবো বাড়ি ঘর। আপনার বাড়ি ঘরও কিন্তু আছে, ধাওয়া কিন্তু দিতে পারে, একটু ভালো করে জায়গা রেখে। সুদানে 2 দিন আগে নির্বাচনকে উপলক্ষ করে 7,000-এরও বেশি মুসলমান নিজেরা মারামারি করে মরল। মায়েরে মাইরা ফেলাইছে, পাশে আর কেউ নাই, ছোট্ট একটা দুধের বাচ্চা মায়ের বেড়ে টানতেছে। ওই পরিস্থিতি আসছে আপনাদের? আসে না। অপেক্ষা করে, যেমন কর্ম তেমন ফল। ফিলিস্তিনের ইতিহাস শুনেন না আপনারা? এক পরিবারে 7 জন সবই মারছে, এক পরিবারে 10 জন, 9টা মারছে, 1 জন আছে, তা ছোট্ট এক বাচ্চা, যারা মাটি দিবে কি? তাই বলে খাবার বিভিন্ন দেশ থেকে নিয়ে যায়, দৌড়ে যায় খাবার করার জন্য। কখন খাবার প্যাকেটটা পাবে, দৌড়াদৌড়ি করতে যায়, এর উপরে উপরে, হলে পাড়ায় উপরে, পুরো মারা যাইতেছে। কারা মরতেছে? মুসলমানের। তাহলে কয়টা দেশের কথা গেলাম? 2টা, কেবল 3টা কইলাম। আপনারা কোন অবস্থায় আছেন তা জানেন কি? হয়তো বেশি জানেন না, তো অনেকেই জানে। বাংলাদেশের পূর্বে কি আছে বলেন তো দেখি? ভারত আছে। কি গেলাম? কি আছে? উত্তরে কি আছে বলেন তো? পশ্চিমে কি আছে? আর দক্ষিণে বঙ্গোপসাগর। 3 দিক থেকে যদি দৌড়ানি দেয়, যে অবস্থা, দৌড়ে পালাই এত, ওরা তাও ওই মায়ানমার থেকে বাংলাদেশ আইছে। ফিলিস্তিনিতে দৌড়ানি দিলে তাও মিশরে যায় ঢুকি, আফগানিস্তান থেকে দৌড়ানি দিলে পাকিস্তানে এসে ঢুকি, সুদানের থেকে দৌড়াই দিলে তাও আশেপাশে একটা। আপনাদের দৌড়ানি দিলে, আমাদের দৌড়ানি দিলে, বাড়ি ঘর টাকা পয়সা থুয়ে সব বঙ্গোপসাগরে ছাপিয়ে পানি খেয়ে, যে সাঁতার না জানে তো সাথে সাথে মরবি, সাঁতার জানলে কতক্ষণ হাবুডুবু করবে। কিসের বাড়ি, কিসের ঘর? কাজে সাবধানে থাকেন। কি সাবধান? শক্তি তো নাই, অস্ত্র তো নাই, দোয়া কালাম করে না, আল্লাহ তাআলা বলাবে একটু দূর করে দেয়। আমি বহুত মানুষকে চিনি, সবার সেই সব মানুষের তো দেখি নেই। হিংসা ভালো না, হিংসা ছেড়ে দেন। যেখানে যাও হবে সেখানেই যাবেন। হানাফি থাকুক, সাফি থাকুক, দায়িত্ব মুসলমান কি দেয়?
ঝাঁপাইয়া চলে যাবে ওয়াজ শোনার জন্য। তাদের কথা ওয়াজ দিবেন, তারা এসে ওয়াজ শুনবে, একতাবদ্ধ থাকবেন, ছিন্ন বিচ্ছিন্ন থাকবেন, টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শিয়ালে দুটা খায় দেখেন না, মুরগির বাচ্চা ধরলে এরা তো গায়ে। এই যুবক ভাইয়েরা, কি শিক্ষা অর্জন করেছ? শিক্ষার সার্টিফিকেট ঘরে থাকবে, দৌড়ানি দিকে যে কইছি বঙ্গোপসাগরে মরবা, সেটা তো কতগুলি এমন মরা মরবে যার মর নাই। কেউ একটু দোয়া ভাগ করে যদি মরে, তাও আমরা কিছু রক্ষা করতে পারি। তাদের দোয়া শিখেন, কিছু কোরআন পড়েন, বালার হলে উঠে যায়, ওদের রাগটা যেন কমে। ওদের তো পারবেন না, শক্তি বেশি, অস্ত্রতে বেশি, জনতায় বেশি, সব দিকে বেশি। আপনি একেবারে চাইতে অধম। অতএব সাবধান থাকেন, সতর্ক থাকেন, কোরআনের পথে থাকেন, হাদিসের পথে থাকেন, একতার পথে থাকেন, সততার পথে থাকেন, নিজে সত্যবাদী হন, হিংসা ছেড়ে দেন। যেখানে কোরআনের আওয়াজ হবে লাফাইয়া চলে যাবেন, তর্ক বিতর্ক করবেন না, গন্ডগোল করবেন না। আপনি মূল্যে অন্য এলাকা থেকে মাটি দিবেন, আপনার ঘরের ভিতরে যে আছে সেই দিবে। অন্য গ্রাম থেকে আসবেন, আপনার পাশের গ্রাম আছে সেই দিবে। কাজেই দলাদলি, হিংসা হিংসি, বিদ্বেষ, মনোভাব পরিহার করুন, বর্জন করুন। আপনি এত শক্তিশালী হন নাই হাত দিয়ে আকাশ ধরুন, আপনি এত বড় হন নাই চাঁদ ধরবেন। আপনারা জানেন এখন আর তলোয়ারের যুদ্ধ নাই, ওই ওখান থেকে একটা ছাড়বে, ঝাঁকে থাকে পয়রা পড়বে। ওটা বন্ধ করবার জন্য দোয়া করো না আল্লাহর কাছে, আপনি পারবেনই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। কোরআন হাদিসে যে আপনারা আসলেন এটা দিতে হবে, আবার 1 বছর পরে এত দাওয়াত এত কিছু করে আপনারা আসেন না। ওইটা আমি একটু বলছি, 24 বছর পরে তেমন কিছু জানা যায় না, তাহলে এখন ওয়াজে কি শুনবেন? তা আবার আসেন না। আরে এত ওয়াজ এত সোজা, ওই আকর্ষণীয় কয়েকটা হাদিস আছে, ওই কয়টা বক্তা রাখবে, বাকিগুলোকে কখন কবে কখন শুনবে? আর ওই যে কয়টা আকর্ষণীয় ওই কয়টা যদি না কয়, তাহলে আপনার মাঠেই থাকবেন না। বাকিগুলা তো নাই, এগুলা সব বাদ। বুখারী শরীফের নাম শুনেন, বুখারী করেন না, স্কুলে একটা ছেলে তো বুখারী শরীফটা নিয়ে যেতে পারবে না। যদি আরবি থাকে তাহলে 2টা খন্ড এত বড় বড় হবে, কান্দি করে নিয়ে যাবেন, কয়েক কেজি ওজন। আর যদি বাংলা অনুবাদ করে, তাও কোনো এক এক প্রকাশনী এক একটা এত বড় ইচ্ছা হবে, নিয়ে তো যেতে পারবে না। 1 ঘন্টা কয়টা হাদিস পড়তে পারবে? আপনি বলেন, একটা ছেলে 10 বছরের ছেলে যদি বুখারীটা না নিয়ে যেতে পারে, 2 বার যদি নিতে হয় বা 2 ছেলে যদি লাগে, তাহলে ওয়াজে কয়টা মুখস্থ ওখান থেকে? এই জন্য পড়ার কোনো শেষ নেই, জ্ঞানের কোনো শেষ নেই। জ্ঞান সাগর সমতুল্য, পড়তে পড়তে জ্ঞান এতটুকু পায়, যেখানে গিয়া শেষ হয় এত বড়, সেখান থেকে আল্লাহর জ্ঞান শুরু। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আর আপনারা দান খয়রাত করবেন, যারা দিয়েছেন তো দিয়েছেন, যারা দিতে পারবেন দিবেন। আমাদের হুজুর খুব সুন্দর ওয়াজ করবে, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা উচ্চ শিক্ষিত মানুষ। আমি ওনার ওয়াজ শুনি, আপনারা হয়তো শুনেন, ফেসবুকে দেখেন, প্রাঞ্জল ভাষায়, সুন্দর ভাষায়, সুললিত কণ্ঠে, মজায় মজায় ওয়াজ করবে। আশা করি এই মুহূর্তে আপনার সামনে আজকের বিজ্ঞাপনে বিঘোষিত বক্তা আমাদের শ্রদ্ধেয় শায়েখ ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ, আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় নিবেদন করছি। আপনারা শেষ ওয়াজ শুনে যাবেন, শেষ করে যাবেন, আগে যাবেন না, মানুষ তো কম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব গরম তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون
عليكم ورحمة الله আমেরই ধন আমাদের এই হেফজ মাদ্রাসা থেকে হাফজ হয়েছে, আমরা তার জন্য দোয়া করি। তার তেলাওয়াত বেশ সুন্দর, আল্লাহ যেন সুন্দর তেলাওয়াত করে ইসলামের খেদমত করার তৌফিক দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন।